নমস্কার, সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। হিসেব রূপকথার নতুন আরো একটা ঝলমলে ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের ভালো লাগবে, সম্পূর্ণটা আমার সাথে থেকো। বিকালে দেখছিলে এই যে গাছগুলোকে কাটিং করছিলাম, তো কাটিং করে ভালো করে বেঁধে দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে। আর কিছু গাছ এখনো লাগাতে বাকি আছে, যেমন অ্যালোভেরা গাছটা নিচে পড়ে আছে, তো বাদ বাকি গাছগুলো লাগিয়ে দিয়েছি, পরে তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর আজকে যেহেতু এক জায়গায় যাব, ওই জন্য সকালবেলার থেকে অনেক কাজ ছিল। আর কালকে স্নান টান করে আর রথ মানে উল্টো রথ বেরোনো ছিল, তাই 4টের সময় স্নান করে চলে গেছি উল্টো রথ বের করতে। তো তারপরে ওখান থেকে এসে আর ভালো লাগছিল না, তারপরে রান্না টান্না করা ছিল, সেগুলো খেয়ে দিয়েই শুয়ে পড়েছিলাম। তো সকালবেলা উঠে ঠাকুরঘরের ধারে আরও দুটো গাছ বাঁধা বাকি ছিল, সেই গাছ দুটোকে বেঁধে নিয়ে আর সোজা চলে গেছি স্নান করতে। তো এখন বাইরের রান্নাঘরে যাব। কালকে আমি এই রান্নাঘরে না কিছুতেই হাত দিতে পারিনি, আর সব দেখো এলোমেলো হয়ে আছে। কালকে মা দুপুরবেলা এই যে কাঠগুলোকে দিয়ে দিয়েছিল, মানে রান্নার পরে কাঠগুলো উপরে দিয়ে দিয়েছিল। যেহেতু বৃষ্টি হচ্ছে এই কদিন, আর কাঠগুলো পুরো স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, রান্না করতে গেলেই না ভীষণ সমস্যা হয়ে যাচ্ছে। ভিজে আছে, ওই জন্য কাঠগুলো জ্বলছে না, আর ধোঁয়া হচ্ছে শুধু। আর ধোঁয়ায় তো আমি বসতে পারি না, আমার ভীষণ দমের অসুবিধা হয়। তো যাই হোক, চলো, কিছুটা মাটি ফেটে গেছিলো, সেই মাটি লাগিয়ে আর এই যে কুচো কুচো কাঠ দিয়ে আর প্লাস্টিক দিয়ে উনানটা ধরাবো। আর আমি উনান ধরাই প্লাস্টিক দিয়ে, তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না, তাই জন্যই এই যে প্রথম থেকেই তোমাদের সাথে শেয়ার করছি। তো দুটো প্লাস্টিক দিয়েছি, বেশ ভালোভাবেই কিন্তু আমার উনানটা ধরে গেছে। আর আমার রান্নাঘরে যা প্লাস্টিক জমা হয়, সেগুলোকে আমি জানলা দিয়ে এই রান্নাঘরেই দিয়ে দিই, যাতে আমি যখন রান্না করতে আসি তখন প্লাস্টিকগুলো একসাথে নিয়ে নিতে পারি। তারপরে যে গাছগুলো বসিয়েছিলাম, সেই গাছে চাল ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। আর চাল ধোয়া জল গাছের জন্য খুবই ভালো, তাই জন্য আমি যখনই চাল ধুই তখনই জলগুলোকে রেখে দিয়ে তারপরে ভাত বসিয়ে দিয়ে এসে আর জলগুলোকে দিয়ে দিচ্ছিলাম। আর কালকে যে গাছটা লাগিয়েছিলাম না, এই যে ছোট ছোট গাছগুলো এখান দিয়ে দিয়েছিলাম, তো তার মধ্যে একটা গাছে ফুল এসছে, কুড়ি হয়েছিল, তো ফুল এসছে, বেশ ভালোই লাগছিল। আর বিকেলবেলা করে যখন যে গাছগুলো বেঁধে দিয়েছি ওই গাছে ফুল ফোটে, তখন দেখতে আরও ভালো লাগে, মানে বাড়িটার সৌন্দর্য যেন আরও ফুটে ওঠে ফুলের জন্য। তো এই দেখো, এখন 9টা বাজে, বাবুর ঘুম ভাঙলো। তো অয়ন ওকে নিয়ে বাইরে গেছে, তো আমি ভাবলাম যে ওকে নিয়ে এখন বসতে গেলে আমার ঘরের কাজটাই পড়ে থাকবে, তাই জন্য ওকে নিয়ে বাইরে গিয়ে ওর ঠাম্মার কাছে দিয়েছে। আর আমি সেই ফাঁকে এই বিছানাটা তুলে নিচ্ছি। আর মশারিটা না ভাঁজ করে রাখা হয় না, কেননা ভাঁজ করে রাখা দিনে আমার একবার কি দুবার মশারিটা খুলতেই হয়। দুপুরবেলা যখন ছেলেদের শোয়াই, সেই সময় আবার মশারি খাটাতে হয়, আবার যদি বিকেলবেলার দিকে ঘুম পড়ে বা সন্ধ্যেবেলার দিকে ঘুমিয়ে পড়ে, তখন আবার মশারি টাঙাতে হয়। ওই জন্য একটা ব্লগে দেখবে সন্ধ্যেবেলাও মশারি টানানো থাকে। তো যাই হোক, ওইভাবেই আমি রেখে দিলাম মশারিটা। তো চলো, এখন বিছানাটা গুছিয়ে নিই, কাঁথা টাথা সব গুছিয়ে নিয়ে তারপরে জায়গা মতো এই যে রেখে দিয়ে বিছানাটা ছেড়ে নিলেই আমার বিছানা তোলা রেডি। আর আমি মাঝখানে বালিশ খুব কমই রাখি, তো একদিন এক রকমের করে বিছানাটা গুছাই, তাতে করে আমার বেশ ভালো লাগে দেখতে। তো চেয়ারে কিছু জামা গামছা এইসব জড়ো হয়ে আছে, যেহেতু বৃষ্টি তো থামছেই না, তো ওই জন্যই এই চেয়ারে জমা হয়ে যাচ্ছে, যেগুলো ফ্যানের হাওয়াতে শুকিয়ে যাচ্ছে, সেইগুলোই এই যে ভাঁজ করে নিয়ে এখন জায়গা মতো রেখে দেব। সময়ের কাজ সময়ে করে নিলে তখন দেখবে অনেকটাই হাতে সময় পাওয়া যায়, আর সব কিছু গোছানোও থাকে। তো আমি ঘরটা পরিষ্কার করতে এসে একেবারে চেয়ারের জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে যে জায়গায় যে জিনিসটা থাকে সেটা সেখানেই রেখে দিলাম ভাঁজ করে। তাতে করে যে জিনিসগুলো আমি যেভাবে রাখি, একটা করে জিনিস নিলে জামা কাপড় আর এলোমেলো হয় না, যে একটা নিতে গিয়ে আর একটা পড়ে যাচ্ছে, সেটা আর হয় না। তো এখন চলে এসেছি ঘর বাড়িটা ঝাড় দিয়ে নিতে। আর আগের দিন যেহেতু আমি ডিপ ক্লিনিং করেছি, তাই আজকে উপর দিয়ে একটু ঝাড় দিয়ে নেব। খাটের তলার দিকে তো সেই রকম ময়লা নেই, তাই আর খাটের তলাটা বেশি করে পরিষ্কার করলাম না। আর আজকে যেহেতু একটু তাড়া আছে, তাই জন্যই একটু তাড়াতাড়ি সব কাজ করার চেষ্টা করছি। দেখবে যেদিন বাড়ির থেকে কোথাও যাওয়ার থাকে না, সেই দিন যেন যত রাজ্যের কাজ একসাথে এসে পড়ে, কোনটা ছেড়ে যে কোনটা করব সেটা ভেবে উঠতেই পারি না। তো আজকেও সেই রকম হচ্ছে।
টা পরিষ্কার করে আর ছোটুকে একটুখানি মুখ টুক ধুয়ে দিয়েছিলাম, দিতে ওই যে দোলনায় বসে বসে একটু খেলা করছে, তাকে আমি ঝাড় দিয়ে নিচ্ছিলাম। যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে আছে, ও বাড়িতে থাকলে সকালবেলা করে একটু ভাত খাই, তাই জন্যই ওই সকালবেলা উঠে ভাতটা বসাতে হয়। আর ছেলেরা সেই রকম ভাত টাত খেতে চায় না, তো ওদেরকে একটু হরলিক্স বানিয়ে দেবো আর একটু দুধ চা বানিয়ে নেব। ওদিকে ভাত হচ্ছে আর পেঁপে ভাতে মা দিয়ে দিয়েছে। মাকে বললাম তুমি ওখানে বসে একটু ভাতের উনানটা জাল দিতে লাগো, আর আমি সেই ফাঁকে ঘরের কাজগুলো সেরে নিয়ে একটু পুজোটা দিয়ে আসি। তো ভাত না প্রায় হয়ে যাওয়ার মুখে, মানে ভাত ফুটে এসছে, বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলে তারপরে হচ্ছে ভাতটা হয়ে যাবে। তাই মার কাছে ওই যে ডালটা দিয়ে আসলাম। আর এই জানালাটা আজকে খোলা হয়নি সকালবেলা, এই জানালাটা খুলে নিয়ে কালকের যে কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম সেগুলোকেই নামিয়ে নিয়ে ভাঁজ করে রেখে দিয়েছি। না প্রায় 8টা বেজে গেছে, ছেলেদের কিছু খেতেই দিইনি। আর তখন যে বললাম যে বেলা 9টার সময় বাবু উঠলো, তো উঠে গেছে আজকে 7টার সময়। তো তখন এমনিই বলেছিলাম তোমাদেরকে। তো যাই হোক চলো, এখন 8টা বেজে গেছে, ছোটুকে দিয়ে দেবো একটু হরলিক্স করে আর একটুখানি দুধ চা বানিয়ে নেব আমাদের সবার জন্য। তো চলো, ওদিকে জল নামিয়ে রেখেছি আর এদিকে চা আর চিনি গরম করে এদিকে দুধটা গুলে নেব। আর তার মধ্যে না অয়নকে বলেছিলাম বাবু একটু জলটা ভরে দাও, তো তাই ও জল ভরে নিয়ে এসে রাখলো। তো চলো কাপে করে দুধটা গুলে নিচ্ছি, এটা চায়ের জন্য। আর এই যে এতে হরলিক্স গুলে নিচ্ছি, এটা ছোটুর জন্য, কারণ বাচ্চাদের তো চা দেওয়া ভালো না, ওই জন্যই ওকে হরলিক্স দিচ্ছি। আর আজকে অয়নকে দুধ দিয়ে দিতাম, কিন্তু আজকে দুধ চা করলাম তো ওই জন্য ও বললো না মা একটু দুধ চা খাবো, তাই জন্যই ওকে একটু দুধ চা দিয়ে নিচ্ছি। তো দেখো আমাদের সবাইয়ের জন্য চা করে নিয়ে আর এখন মা ওই রান্নাঘরে যাচ্ছিল, তাই জন্যই এই যে মাকে ওই ডেচকিতে দিয়ে দিলাম চা আর বিস্কিট। তো মা ওখানে গিয়েই খেয়ে নেবে আর আমি ওদেরকে চা দিয়ে আর সোজা যাবো ঠাকুর ঘরে। তো এখনো কিন্তু টিপটাপ করে বৃষ্টি পড়ছে, আগেও বৃষ্টিটা ঝরেছিল জানো তো, আর এই সবে আবারও জোরে বৃষ্টি আসলো। কিন্তু এখন পুজো দিতে না গেলে না আর পুজো দিতে যেতেই পারবো না, অনেকটা দেরি হয়ে যাবে। আবার তোমাদের দাদাভাই তো বাজারে গেছিলো সকালে, একটু মাছ টাছ নিয়ে এসছে, তো সেগুলোকে আবার রান্না করতে অনেকটাই দেরি হয়ে যাবে। তো চলো এখন পুজো টুজো দিয়ে এসে আর সোজা চলে এসেছি রান্নাঘরে। আবারও পুজো দিতে আমার সময় লেগেছে প্রায় 1 ঘন্টার মতো। ঘর বাড়ি সব গুছিয়ে পরিষ্কার করে তারপরে পুজো দিয়ে চলে এসেছি মাছ ধুইতে। আর যেহেতু বৃষ্টি হচ্ছে, ঠাকুর ঘরে না দরজার ধারটা একটু জল পড়ে, তো সেই জায়গাগুলো পরিষ্কার করলাম। আর উঠোনটাও ভীষণ স্লিপ ছিল, তাই আস্তে আস্তে পুজোটা দিতে গিয়ে অনেকটা সময় লেগে গেছে বলতে পারো। চলো এখন মাছগুলোকে ধুয়ে নিয়ে ভেজে নিয়েছি, নিয়ে রান্নাও বসিয়ে দিয়েছি। আর এদিকে অয়নের দাদা বাড়ি ছিল না, দাদা বলতে ওর ঠাকুরদা বাড়িতে ছিল না, তো বাড়িতে এসছে, এখন খাবার নিয়ে এসেছিলো, তাই 2 ভাই ছোটাছুটি করছে। আর এদিকে আজকে বিয়ে বাড়িই যাবো, ওই জন্য মা একটু চুলে কালার করে নিচ্ছিল। আর এখন 15 মতো বাজে, আমার রান্না বান্না সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু এই যে গ্যাস ট্যাসগুলো মুছে নিয়ে আর তারপরে খাওয়া দাওয়া করলেই হয়ে যাবে। আর আজকে না যাব বিয়ে বাড়িতে বারাসাতে, তো বিয়েটা কালকে হবে। আর আজকে একটুখানি এখন বৃষ্টিটা থেমে আছে, তাই ভাবলাম যে যদি সকালবেলা বৃষ্টি হয় তাহলে তো যেতেই পারবো না, ওই জন্য আজকে বিকালেই বেরোবো। আবারও বাসন দেখতে পেলাম, রান্না টান্না করে সমস্ত জিনিসপত্র মেজে ঘষে নিয়েছি, আর দেখছি চা খেয়েছিলাম সেই বাসনটা না একধারে পড়েছিল, তাই সেই বাসনটাকেও চলো এখন মেজে নিই। আর বাকিটা তো আমার সব মোছা হয়ে গেছে, শুধু এইটুখানিই মুছলে হয়ে যাবে। তো এই যে অনেকগুলো বাসনই ছিল দেখেছো তো। তো চলো এখন এইগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আর এই ডেচকিতে উপর দিতে রেখে দিলাম, অনেকটাই জল তো, মানে বাসন ধোয়ার পরে অনেকটাই জল থাকে, আর সেইগুলোকেই একটু ঝরে যাওয়ার জন্য এভাবে রেখে দিয়েছি। আর চলো আমার কিন্তু সব কিছু গোছানো হয়ে গেছে। আর এখন কী কী রান্না করেছি সেগুলো তোমাদের সাথে ঝটপট দেখিয়ে দিই চলো। তো এই যে এই ডেচকিতে আছে শসা কেটে রাখা, আর এখানে আছে এই যে ডাল করেছি আজকে, আর এখানে বেগুন ভাজা, আর হাঁড়িতে তো ভাত আছে, আর এখানে কালকের ডাল ছিল আর একটু ভাত ছিল, আর এই যে কড়াতে আছে মাছের তরকারি। তো চলো এখন সবাইকে ভাত রাত বেড়ে দিয়ে আর নিজেও খেতে বসে পড়েছি জানো তো, না হলে হাতে একটুও সময় নেই। আর অয়ন তো পড়তে যাবে, তো সবাই মিলে তাড়াতাড়ি খেয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আর অয়ন গেছে পড়তে, ওর বাবা ওকে নিয়ে যাবে একটু পরে, মানে ও পড়ে আসবে তারপরে যাবে। আর ওর বাবা হচ্ছে
রাস্তায় দাঁড়িয়ে আছে আমাদেরকে দিয়ে আসার জন্য। তো আমাদেরকে জীবনপুর পর্যন্ত দিয়ে গেছে, ওখান থেকে আবার একটা অটো যাচ্ছিল, অটোতে তুলে দিয়েছে। আমরা চলে এসেছি স্টেশনে। তো স্টেশনে এসে টিকিট কেটে আর 2 নম্বর প্ল্যাটফর্মে এসে এই যে ট্রেন এসে গেছে, ট্রেনে উঠে বসে পড়েছি। তো সোজা চলে যাব বারাসাতে। তো বারাসাতে দেখো নেমেও গেছি, আর নেমে গিয়ে 4 নম্বরে নামিয়েছে, আমাদের 5 নম্বরে যেতে হবে। তো 4 নম্বরে না 3 নম্বরে মনে হয় নামিয়েছে, সে আমি 5 নম্বরে গিয়েছিলাম। তারপরে একটা টোটো ধরে চলে এসেছি সোজা বিয়েবাড়িতে। আর এখানে এসেই দেখো তোমাদের সাথে শেয়ার করছি, এই যে ডেকোরেশন করছে সেইটাই। আর এটা হচ্ছে ওই দিদির মেয়ে, যাদের বাড়িতে এসেছি ওনার মেয়ে। তো যাই হোক, ওর পিসিমণির আজকে বিয়ে। আর এই যে দেখো, এটা হচ্ছে রাস্তা জুড়েই কিন্তু প্যান্ডেলটা হয়েছে। যেহেতু দিদিদের বাড়ির সামনে অতটা জায়গা নেই, তো রাস্তাটা জুড়েই কিন্তু প্যান্ডেল করেছে। আর ওই সাইডে একটু বসার জন্য বউ কোণে বসবে। তো যাই হোক, এটা দিদিদের বাড়ি, আর তোমাদের দাদাভাইও চলে এসছে।